আসসালামু আলাইকুম। একটা পুরুষ মানুষের মানে বিশেষ করে একটা ছেলে মানুষের প্রতিষ্ঠিত হওয়ার আগে অথবা মানে এসএসসি লেভেল থেকে এসএসসি ইন্টার লেভেল থেকে যে খারাপ সময়টা যখন আসে, হ্যাঁ, তখন কিন্তু সবচেয়ে বেশি দরকার হয় আপনজন, যারা সবচেয়ে কাছের, মানে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, খারাপ সময়টা পার করার জন্য। তা আপনি যখন দেখবেন খারাপ সময়টার সময় ওদেরকে পাওয়া যায় না, বিশেষ করে বাবা মা, যারা বাবা মা খুব কম, 50-50 বাবা মাকে পাবেন। আর ভাই বারাদার যারা থাকে, আত্মীয় স্বজন যারা থাকে, তারা আপনার খারাপ সময়টাকে আবার এ করে মনে করেন যে ঘষে ঘষে আপনার পরিষ্কার করে করে আপনাকে দেখাবে। ঠিক আছে? তো খারাপ সময় আসলে যদি আপনি কাউকে না পান, আত্মীয় স্বজনকে কাউকে না পান, আপনি সঙ্গী হিসেবে না পান, আমার ভালো সময় কি আপনার কারো দরকার আছে? ভালো সময় কিন্তু দরকার নাই। একটা ছেলে A+ পাইছে, তারা দেখবেন যে মিষ্টি দিয়ে বাইশে নাচে দিচ্ছে, হ্যাঁ, তার নাচতে নাচতে অবস্থা খারাপ। একটা ছেলে দেখেন ফেল করছে, তাকে কিন্তু আপনার এই যে যারা মিষ্টি খাচ্ছে তারা কিন্তু উল্টা তাকে আরো হিট করতেছে। একটা ছেলে চাকরি পাচ্ছে না, মানে তারে মনে করেন যে কি করছোস এই করছোস, নানান নানান কাহিনী আপনি শোনাচ্ছেন। একটা মেয়ের বিয়ে হচ্ছে না, হ্যাঁ, একটা মেয়ের ভালো জায়গায় বিয়ে হচ্ছে সাধারণত, হ্যাঁ, একটা ছেলে ভালো জায়গায় চাকরি হয়েছে, একটা জায়গায় ছেলে ভালো জায়গায় ভার্সিটি ভর্তি হয়েছে, একটা ছেলে মানে ভর্তি হতে পারে নাই, একটা ছেলে অর্থনৈতিক অবস্থা খারাপ অবস্থায় আছে, একটা ছেলে অর্থনৈতিক অবস্থা ভালো। আমরা সাধারণত ভালোর দিকে থাকি। এই যে সামাজিক অবস্থাটা, পারিবারিক সামাজিক অবস্থাটা যেটা, হ্যাঁ, আমার মনে হয় যে এই যারা খারাপ সময়টা ফেস করেন ওরা এদের বাইরে থাকাই ভালো, আমি পরামর্শ দিই। কারণ কি, আপনি খারাপ সময়টা আবার আসুক, আপনি তাদেরকে পাবেন না। এখন আপনি মনে করেন খারাপ সময় পার করে আপনি প্রতিষ্ঠিত হয়েছেন, আপনি দেখবেন নানান জায়গা থেকে নানান শুভেচ্ছা বার্তা, নানান একে মিস করবে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুয়াতো ভাই, অনেক ভাই দেখবেন চলে আসবে, অনেক ভাইকে আপনি পাবেন, কিন্তু ভালো ভালো সময় কিন্তু আপনি কাউকে পান নাই। আবার আপনার খারাপ সময়টা আসছেন, আবার চলে যাবে তারা। আমার মনে হয় যে সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, এটা মনে হয় নিজের জন্য চেষ্টা করা উচিত। হ্যাঁ, যে আত্মীয় স্বজন আপনি ভালো অবস্থায় আছেন, মানে আপনি খোঁজ খবর নিচ্ছেন না, আপনাকে কিন্তু নানান কথা শোনাবে যে এই সেই, এটা করো না, এটা করো না, খোঁজ খবর নিচ্ছে না, এটা করতে সেই করতে, হ্যাঁ, মানে কেন খোঁজ বড়লোক হয়ে গেছে, হিংসা অহংকার বাড়িয়ে গেছে, নানান কথা আপনাকে শোনাবে। আপনি খারাপ অবস্থায় 5 বছর থেকে দেখেন, ঢাকা শহরে আপনার বছরের পর ঈদ করে দেখেন আপনি একটা ফোন করবে না কেউ, তখন কিন্তু আপনাকে আপনার কোন সামাজিক হিংসা অহংকার কিন্তু বাড়ে নাই। এই লেভেলে যে মানুষগুলো থাকে, আমি যেগুলোর সাথে ফেস করছি, আমরা যেগুলো দেখি, এদের সাথে আপনি সম্পর্ক রাখে কি করবেন? আপনার তো সে তো আপনার জানা যাবে না। হ্যাঁ, আমার বলতে মুসলমান মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই ভাই কি আত্মীয় স্বজন শুধু? আপনি শুধু মুসলমান থাকলে আরেকজন মুসলমান থাকতে হবে না? আপনি মুসলমান আছেন, ঠিক আছে, তা আপনি তাকে সালাম দিতে, সালামের উত্তর দিতে 3 দিন তার সালামের উত্তর না দিলে তার সাথে আমার সম্পর্ক রেখে লাভ আছে? আপনি বলেন। আমি রাখি না। আমি যদি বিপদে যারা না পাই, তার সুসময় তারকে আমার রাখার দরকার নেই। হ্যাঁ, আমার বিপদ, আমি অনেক বিপদ ফেস করছি, যেহেতু ব্যবসা করি, অনেক বিপদ ফেস করছি। আমি খুব কম মানুষকে সাহায্য চাওয়ার পরে আমি পাইছি। তো বিপদ আপদে অনেকের অনেক ধরনের থাকে। আমার অর্থনৈতিক ব্যবসা শুরু করলে অনেক অর্থনৈতিক প্রবলেমটা থাকে, মানে সামাজিক অবস্থা থাকে, পাবলিকের ব্যাপারটা থাকে, অনেক কিছু থাকে, কিন্তু পাওয়া যায় না। লেনদেনের ব্যাপার, আমার সবকিছু লেনদেন দিয়ে করতে হয়। একটা প্রবলেমে পড়ছি, টাকা পয়সা দিয়ে সলভ করতে হয়, একটা ওসির সাথে, মানে যে কোনো এসপির সাথে করার সম্পর্ক রাখতে হয়। হ্যাঁ, তো এরকম যারা যারা ফেস করতে, যারা বিপদে আছেন, যারা বিপদে পড়ছেন, মানে বিয়ে হচ্ছে না, আপনার খোঁজখবর নিচ্ছে না, বিয়ের সময় আপনার দাওয়াত দিচ্ছেন, 500 জনের নেকা হইতেছেন, আপনি বিয়ে করার বউ পাচ্ছেন না, অথবা চাকরি পাচ্ছেন না, চাকরি পাওয়ার সময় আপনি মিষ্টি খান দাওয়াত দিবে, ওই ধরনের মানুষের সাথে সম্পর্ক না রাখাই ভালো। মানে স্কুলে ভালো রেজাল্ট হয়েছে আপনার নিয়ে নাচতেছে, খারাপ রেজাল্ট হয়েছে আপনাকে আপনার ঘৃণা করতেছে, মানে মানে এক কথা, খারাপটাকে খারাপ, ভালোটাকে ভালো। খারাপের সময় আপনি কাউকে পাচ্ছেন না, ভালো সময় কাউকে পাচ্ছেন। তাও মনে হয় যে খারাপের সময় যাদেরকে পাচ্ছেন না, ভালো সময় যদি আল্লাহ আপনাকে দেয় কখনো, তাদের সাথে সম্পর্ক রাখার দরকার নেই। আমি রাখি না। ঠিক আছে? মানুষ সামাজিক দিক সমাজ নিয়ে বসবাস করতে, সমাজে যখন আপনি বিপদে পড়বেন, সমাজে যখন তাকে পাবেন না, খারাপ সময় পাবেন না, ভালো সময় পাবেন, এই সমাজের তো দরকার নাই। ওই সময় সমাজ ছিল, খারাপ সময় সমাজ ছিল, ভালো সময় সমাজ ছিল, তখন কোন সময় আপনি তাকে পাচ্ছেন না। যেহেতু তাকে পাচ্ছেন না, তখন আপনি তাকে দিয়ে কি করবেন? আপনি ঘোড়ার ঘাস কাটবেন তারে দিয়ে, সমাজ দিয়ে কি করবেন? সমাজ বিষয়টা আপনার সমাজ এমন, সামাজিক প্রাণী এরকম ভাবে এরকম কাজ করবেন, আপনি উলঙ্গ হয়ে রাখতে পারেন না। বাংলা কথা, আপনি কারো ক্ষতি করবেন না, মানে পারলে উপকার করবেন, কারো ক্ষতি করবেন না, এটাই তো সামাজিক প্রাণী। মানে আপনি ভালো সময় বিয়ে করছেন, 500 জনের দাওয়াত করে খাওয়াইছেন, ঠিক আছে, আপনি অসুস্থ হয়ে কোনো হসপিটালে ভর্তি হয়েছেন, আপনি কাউকে হসপিটালে কেউ নাই, আপনার দেখার কেউ নাই, আপনি বাসায় বিপদে আছেন, আপনার বাসায় 4 মাসের চাল নাই, 4 দিন ধরে ভাত খান না,
আশেপাশে মানুষ কেউ আপনার খোঁজখবর নিচ্ছে না। মানে এটা কি ধরনের সামাজিক প্রাণী, এটা কি ধরনের সমাজ, কি ধরনের আত্মীয় স্বজন? বিপদে যখন আপনি কাউকে পাবেন না, খারাপ সময় যদি কাউকে পাবেন না, এই বিপদে পড়লে কারোর হেল্প পাবেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনি বিপদে পড়ছেন, এটা মানুষ জানবে কেমনে? কিরে ভাই, ভালো বললে জানেন কেমনে? আমার ভালো হইলে সে কিভাবে জানে? তা খারাপ সময়টা আপনি জানেন না কেন? আমার খারাপ সময়টা যেহেতু জানেন না, ভালো হইলে আপনি জানবেন কেমন? ধরেন আমি এবারে যেহেতু আপনি ভালো সময় খারাপ সময় আমার জানেন না, ভালো কোনো কিছু হলে আপনি আমার জানবেন না, তখন ফোন করে SMS করে হ্যাঁ বড় লোক হইছ, এই হইছে, সেই বড় লোক হইছেন, খোঁজখবর নেন না, ফোন ধরেন না, এই করেন না। আগে তো তুই ফোনে দিতেন না, আগে তো আপনি ফোনে দিতেন না, আগে আপনি কোন খোঁজখবর নিতেন? ভালো সময়টা ঠিকই আপনি খোঁজখবর নিতে পারতেছেন, আমি ভালো অবস্থায় আছি, খোঁজখবর সব অবস্থা আছে। খারাপ সময়টা কি কিছু খোঁজখবরটা নেওয়া যায় না? খারাপ সময় খোঁজখবর নেন না, ভালোটা কিংবা বেটে বলবো, আর আমি খারাপ আছি এটা কি আপনার ফোন দিব? ভাই ভাই আমি খারাপ আছি, আমি 3 দিন ধরে খাই না, আমাকে ভাত মাটা চাল দেন, এগুলো বলবো? আমি ফোন করে দাওয়াত দিয়ে আপনি বলবো? এটা আপনার সবসময় খোঁজখবর নিতে হবে। যদি আপনি মানুষ হয়ে থাকেন, আত্মীয় স্বজন হয়ে থাকেন, সবসময় আপনার খোঁজখবর নিতে হবে যে আপনি ভালো আছেন না খারাপ আছেন, ভালো সময় থাকবেন কারণ তাদের সাথে যদি যোগাযোগ রাখবেন। এরকম দেখবেন যে একটা পরিবারে যদি 100 মানুষ থাকে, 10 জন এরকম মানুষ আপনি পাবেন। শুধু তাদের সাথে সম্পর্ক রাখবেন, বাকি কারোর সাথে সম্পর্ক রাখার দরকার নেই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ ভরসা নিয়ে চলবেন, ইসলাম সবকিছু মাইনে চলবেন। সমাজে যারা যারা আপনার খোঁজখবর নিবে, যারা করবে, তাদের খোঁজখবর আপনি নিবেন। সবার ডাকে রেখে আপনি নবী রাসূল হওয়া তো দরকার নেই, আমি মনে করি। যেটা আপনি যদি হইতে চান হন, আমি না। কিন্তু আপনি আমাকে খারাপ বলতে পারেন, এটা আপনার ব্যক্তিগত মতবাদ, আপনার খারাপ ভালোতে আমার কিছু আসে যায় না, আপনাকে আমি গণাই রাখি না। কারণ আপনি যেহেতু আমার খারাপ সময় ছিলেন না, ভালো সময় আপনি আছেন, তার মানে আবার খারাপ সময় আসলে আপনি চলে যাবেন, তারপর আপনাকে আমার দরকার নেই। ভালো থাকবেন।